আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, একদিনে আরো ৩ জন ব্যক্তি আমাদের মাধ্যমে নিজের নামে কোম্পানি খুলে নিল। ওনাদের আর কফিলের কোনো আর ঝামেলা থাকবে না। এই ভাইগুলো আগে কফিলের নামে বিজনেস করতেছিল বিভিন্নভাবে। অনেকেই অনেকভাবে প্রতারিত হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন যেহেতু ওনাদের নিজের নামে হয়ে গিয়েছে, এখন ওনারা নিজের নামে কোম্পানির নামে লোক রাখতে পারবে, কফালা করে অথবা ভিসা করে দেশ থেকে লোক আনতে পারবে, বিভিন্ন দেশ থেকে আনতে পারবে। যেমন আমার কোম্পানিতে আমি মিশরি এনেছি ২-৩ জন, বাংলাদেশে এনেছি ২-৩ জন। সো ওনারাও বিভিন্ন এই রাষ্ট্র থেকে লোক এনে নিজের কোম্পানিতে কাজ দিতে পারবে। আমি সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি, ব্রিফ দিচ্ছি। আমাদের ইকবাল ভাই দাম্মাম থেকে, ওনার সাথে আমার দেখা হয়েছিল, উনি আমার অফিসে এসেছিল। ইকবাল মারহাবা কন্ট্রাক্টিং কোম্পানি, উনি দাম্মাম থেকে। ওনার কাজ হচ্ছে কনস্ট্রাকশনের কাজ। উনি কনস্ট্রাকশনের কন্ট্রাক্ট নিয়ে কাজ করে থাকেন। ইকবাল ভাইকে আমার পক্ষ থেকে স্বাগতম, দাম্মামবাসীকেও স্বাগতম। আর বাকি ২ নম্বর কোম্পানিটি হচ্ছে আয়ান আদিয়ান। উনি হচ্ছে আমাদের আনোয়ার ভাই মক্কা থেকে। ওনার সাথে আমার দেখা হয়নি, উনি মোবাইলে আমাকে কাজটি দিয়েছে। আনোয়ার ভাইকে অনেক ধন্যবাদ আমাকে ট্রাস্ট করার জন্যে। উনি ওনার কোম্পানির নাম রেখেছে ওনার ২ সন্তানের নামে, আয়ান এবং আদিয়ান। ওনারটাও কনস্ট্রাকশন কোম্পানি, মক্কা থেকে। আর তৃতীয় কোম্পানিটি হচ্ছে জাহিদ বারাকা, জাহিদ ভাই, উনি নিজের নামে কোম্পানির নাম রেখেছে জাহিদ বারাকা। ওনারও কনস্ট্রাকশনের কাজ, উনি মক্কা থেকে। ওনার সাথেও আমার দেখা হয়নি, উনি ফোনে আমাকে কাজ দিয়েছে। জাহিদ ভাইকে অনেক ধন্যবাদ আমাকে ট্রাস্ট করার জন্য। এখনো দেখা যায় অনেকে আমাদের বিভিন্ন কমেন্ট বক্সে বকাবকি করেন যে এটা সম্ভব না, কফিল ছাড়া এগুলো হয় না, আমরা মানে মিথ্যা তথ্য দিচ্ছি। আমি অবশ্য, অনেকে বকা দেন, আমি তাদেরকে বলি যে যারা জানে আর যারা জানে না ওরা উভয় সমান নয়। এই কথা ছাড়া আমি আর কোনো কিছু বলবো না, কারণ আমি তো আপনাদের মতো বকা দিতে পারি না, এটা আমি শিখি নাই, এর জন্য এটা আমার দ্বারা সম্ভব হয় না। আমি এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা জানে আর যারা জানে না তারা উভয় সমান নয়। আর যারা আমাকে আজকে এখন বিভিন্ন কমেন্টের মাধ্যমে বকা দিচ্ছেন, ওরা একসময় নিজের কাছে নিজে লজ্জিত হবেন, কারণ ঘটনাটি 100% সত্য। 100% মালিকানায় কোম্পানিগুলো হয়েছে, ৩টা কোম্পানি 100% মালিকানা, ওনারা 100% ওনারশিপ। এবং এখানে কোম্পানি পরিচালনার ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে, অনেকে মনে করে যে কফিল ছাড়া আমি আমার কোম্পানি কিভাবে পরিচালনা করব, আর আমি তো কফিলের নামে, আর আমি যদি কোম্পানি করি, কফিল আমাকে এক্সিট দিয়ে দিলে সমস্ত কিছু শেষ। মূলত ঘটনাটা এমন না। ঘটনাটা হচ্ছে ওনাদের নামে কোম্পানি হয়েছে, ওনারা এখন ওনাদের কোম্পানিতে কফালা হবে, কফালা হওয়ার পরে তারপরে উনি ওনার কোম্পানি লিড করবে। এই কোম্পানিগুলো খোলার সময় আমরা ওনারা যে ওনার হিসেবে ওনাদের ডকুমেন্টগুলো আমরা সাবমিট করে দিয়েছি যে উনি এই কোম্পানির ওনার পাসপোর্ট নাম্বার এটা, আকামা নাম্বার এটা। উনি কফালা হওয়ার সাথে সাথে ওনার পাসপোর্ট, আকামার যে পুরাতন যে প্রফেশন আছে এই প্রফেশন চেঞ্জ করে উনি মালিক হওয়ার ক্ষেত্রে যে প্রফেশনগুলো আছে এগুলোর যে কোনো একটা চুজ করে নিবে। যেমন ইনভেস্টর হতে পারে, জেনারেল ম্যানেজার হতে পারে, আরো কয়েকটা আছে। এগুলো নিয়ে ডাইরেক্টর আছে, সিইও আছে, এগুলো নিয়ে তারপরে ওনারা ওনাদের কোম্পানি পরিচালনা করবে। ওনাদের আকামা নাম্বার দিয়ে ডাইরেক্ট, সৌদিরা যেমন বতাকা নাম্বার দিয়ে অ্যাপসের থেকে বা বতাকা নাম্বার দিয়ে বিভিন্ন অ্যাপস গুলো চালিয়ে তাদের কোম্পানি পরিচালনা করে, ওনারাও ওনাদের আকামা নাম্বার দিয়ে তাদের কোম্পানি পরিচালনা করবে। যেমন মুকিমে ঢুকতে হইলে ওনার ইউজার নেমটা হবে ওনার আকামা, আর পাসওয়ার্ড উনি যেটা চুজ করে এটা হবে মুকিম, কুয়া। এই সমস্ত অ্যাপস গুলোর মাধ্যমে কোম্পানিগুলো দেখা যায় লোকজনকে কফালা করানো, ভিসা ইস্যু করা, তারপর লোকজনের ছুটি লাগানো, তারপরে স্যালারি দেওয়া, এগুলো থাকে। এই কোম্পানির নামে ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট হবে, এখন থেকে ওনাদের কোম্পানির মাধ্যমে টাকাগুলো আসবে। দেখা যায় অনেকে কোম্পানি করে রাখছেন সৌদির নামে, টাকা সাবাকাগুলো যখন ওইখানে চলে যায় তাহলে ওইগুলো উঠিয়ে আনতে সমস্যা হয়। এই সমস্যা আর ওনাদের হবে না, কারণ ওনাদের সাইনেই ব্যাংক অ্যাকাউন্ট হবে এবং ওনাদের সাইনে টাকা উঠবে, টাকা যাবে। এই হচ্ছে বিষয়। আমি নিজেও একজন ইনভেস্টর, আমি দীর্ঘ ৩ বছর যাবৎ সৌদিতে ইনভেস্টর। আমার এখানে অনেকগুলো স্টাফ আছে, আরবিয়ান আছে ৩-৪ জন, বাংলাদেশি আছে অনেকজন। আমার এই পর্যন্ত ব্রাঞ্চ আছে ২-৩টি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।